কদিন ভোর ম্যান্ডি বলেছে যে সে এক তরকারি ভাত করবে বলেছে, কিন্তু এক তরকারি ভাত মানে কি, নয় মাছের ঝোল, নয় ডিমের ঝোল, নয় ডাল কিছু, এরকম কিছু একটা তরকারি। তো তো আজকের যে ভিডিওটা দিয়েছে তাতে দেখছি শুধুমাত্র পালং শাক আর ভাত করেছে। ভাবতে পারছো? তাও পালং শাকে কী দিয়েছে? শুধুমাত্র আলু আর চিংড়ি মাছ, না শিম, না বেগুন, না অন্য কিছু দিয়েছে। ঠিক আছে, তো আলু আর পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে, আর সেইটা আর ভাত। মানে ভাবতে পারছো, একটা বাড়িতে যদি মানে পুরুষ মানুষ থাকে তাহলে অন্তত ডাল কিছু দিয়ে ভাত দেয়, শুধু শাক দিয়ে কে ভাই ভাত দেয়? হ্যাঁ, অবস্থা যদি খারাপ হয় তখন সেক্ষেত্রে কিছু করার থাকে না, যা বাড়িতে আছে তাই রান্না করা হয়। কিন্তু এক্ষেত্রে ম্যান্ডি মানে ফোন করলেই জিনিসপত্র চলে আসে, ফোন করলেই রান্না করা জিনিস চলে আসে, ফোন করলেই সবজিপাতি মাছ মাংস সমস্ত চলে আসে। তাহলে সেক্ষেত্রে ঝোল ভাত বা তোমার হচ্ছে পালং শাক আর ডাল একটা করলে হতো। মানে কী রান্না আমি বুঝে পেলাম না। তাও তার মধ্যে চিংড়ি মাছটা দেখালো নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো উপরের যে শিরা সেটা ফেলেনি। চিংড়ি মাছের মানে নোংরা যেটা, সেটা হচ্ছে ওই শিটটা, মানে চিংড়ি মাছের উপরে মাথার উপরে যে শিটটা, ওটাকেই বলে মানে পয়নালি, আর সেটার মধ্যেই নোংরাটা থাকে, চিংড়ি মাছের সমস্ত নোংরা। আর ওই নোংরাটা পরিষ্কার করে না খেলে পেট ব্যথা করে। ঠিক আছে, এবং খেতেও বিস্বাদ লাগে, গন্ধ লাগে। অনেকে দেখবে চিংড়ি মাছের খোলা ছাড়ায় না, দিয়ে দেয়, আর খোলা না ছাড়ালে ওটাও ছাড়ায় না এরকম। আমরা আবার অনেকে কি করি, কাঁচি দিয়ে মধ্যখান দিয়ে কাটি, কেটে অনেক সময় দেখতে সুন্দর লাগার জন্য পাশ থেকে বড় বড় চিংড়ি মাছের খোলাগুলোকে রেখে দিই, আর উপরের ওই নালিটাকে বের করে নিই, তাতে দেখতে অনেক সময় সুন্দর হয়। তাহলেও আমি বেশিরভাগ ক্ষেত্রে গায়ের যে খোলাটা সেটাকে ছাড়িয়ে ফেলি, আর ওই লেজের দিকটার মাথার দিকটা রেখে দিই, তাহলে একটু সোজা লম্বা দেখতে হয়। তাও সেগুলো বড় চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ বেছে না খেলে মানে জঘন্য খেতে লাগে। তো ওর দেখলাম পালং শাকের উপরে চিংড়ি মাছগুলো যেন ছড়িয়ে দিয়েছে ভেজে, মানে তরকারির মধ্যে রান্না করা চিংড়ি মাছ আমার যেন মনে হলো না, মনে হলো যে পালং শাকটা রান্না করে তার উপর দিয়ে চিংড়ি মাছগুলোকে সাজিয়ে ভেজে দিয়েছে। মানে অদ্ভুত ওর মানে রান্না বান্না, আবার নিজেই বলবে টেস্টি হয়েছে। আমি বুঝে পাই না যে কি রান্না করে। তো যাই হোক, অনেকেই দেখেছি ওই চিংড়ি মাছের ওই নোংরাটা পরিষ্কার করেনি বলে বলেছে। অ্যাকচুয়ালি আমি শুনেছি, সব সময় দেখিনি, ম্যান্ডি নাকি মাছ মাংস ধোয়া একেবারে জঘন্য, এবং তার সঙ্গে চিংড়ি মাছটা তো আমি নিজের চোখে দেখলাম, কিছু বলার নেই। আচ্ছা, এইবার কেন এক তরকারি ভাত রান্না হয়েছে? কারণ উপরে কাজ হচ্ছে, তার জন্য ওঠা নামা করতে হচ্ছে, আর রাত্রিবেলা হচ্ছে তোমার বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়ি আছে বলে শুধুমাত্র স্যান্ডিকে রাত্রিবেলা ডালিয়া করে দেবে, তাহলেই সব মানে আর বেশি রান্না করতে হবে না। এবার পরের দিনও রান্না নেই। কেন পরের দিন রান্না নেই? তার কারণ ও শ্বশুরবাড়িতে হরিনামের জন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল, এবং সেখানে কি কি রান্না হয়েছে দেখলাম যে খিচুড়ি হয়েছে, লাবড়া হয়েছে, বেগুনি হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, চাটনি হয়েছে, আর তোমার হয়েছে পায়েস হয়েছে। বেশ এতগুলো রান্না হয়েছে, এবং সেগুলো ওকে ডেকে ওর শাশুড়িমা দিচ্ছে, এবং ওর শাশুড়িমা বলছে যে তুমি তো দুপুরবেলা খেতে এলে না, তার জন্য হচ্ছে তোমার এই মানে তুমি রান্নাগুলো এখন নিয়ে যাও। আচ্ছা, এবার আমি না ব্যাপারটা বুঝতে পারলাম না, যদিও ওখানে অনেকেই প্রশ্ন, মানে একজনকেই দেখলাম প্রশ্ন করেছে। আমি যখন দেখলাম তখন ও বললো যে কেউ এইটা নিয়ে কেন প্রশ্ন করেনি। তখন ও বললো যে তুমি তো নতুন, আমি প্রায় 10 বছর আমার শ্বশুরবাড়িতে কীর্তন হয়, আমি সেদিনকে যাই না। তাহলে কীর্তন নিয়ে কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে। তার জন্যই আমরা যবে থেকে কীর্তন হচ্ছে তবে থেকে ম্যান্ডিকে একবারও দেখিনি শ্বশুরবাড়িতে গিয়ে কীর্তনের সময় বসেছে, দেখছে, বা ধরো তোমার গিয়ে সেখানে রয়েছে, এরকম এত লোকজন এসছে তারপরেও তাকে কোনোভাবেই দেখিনি। তাহলে কিছু না কিছু কীর্তন নিয়ে সমস্যা রয়েছে, যেটা আমি জানি না, হয়তো অনেকে জানে। তো যাই হোক, যদি কেউ জেনে থাকো আমাকে বলে দিও যে কি ব্যাপারটা হয়েছে। কারণ ওখানে ম্যান্ডি বলল যে আমি 10 বছর ধরে কীর্তনে যাই না, এবং যারা পুরনো ভিউয়ার্স তারা সবাই জানে, মানে কীর্তনে যায় না, কীর্তনে খায় না, এরকম। যাই হোক, স্যান্ডিও কি কীর্তনে যায় না, কীর্তনে খায় না? আমি সেটা বুঝলাম না। হ্যাঁ, অতগুলো রান্না হয়েছে, বাড়ির সব মানে নিমন্ত্রিত সব লোকজন খেয়েছে, অথচ ও খায়নি, ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না।
এবং রাত্রিবেলা ওদের বিয়ের বাড়ি আছে, মানে বউ ভাত, যার বরযাত্রী গিয়েছিল তারই বউ ভাত। এবারে ম্যান্ডির বক্তব্য অনুযায়ী যে এতদিন আমরা যে বিয়ে বাড়ি গেছি পাড়াতুতো, তাতে সবসময় আমার শাশুড়িমা গেছে এবং শাশুড়িমাই ওই সিট ফিট রাখার ব্যাপারগুলো করেছে, আমরা কোনো দিন করিনি। এবারে যেহেতু শাশুড়িমা আসেনি তার জন্য প্রবলেম হয়েছে। তার মানে এখন অনেক বিয়েবাড়িতে আছে কি লোক অনেক বেশি বলে কিন্তু স্পেস কম থাকে বলে সিট কম থাকে। তো সেক্ষেত্রে কি হয়, সেই পুজো বাড়ির মতো প্যান্ডেলে যেরকম লাইন দিতে হয় তেমনি খাওয়ার সিটের ওখানেও লাইন দিতে হয়, মানে একদল উঠে গেলে আর একদল বসে, এই জন্য সিট ধরেই বসে থাকতে হয়, তারা যতক্ষণ খায় তার সামনেই দাঁড়িয়ে থাকতে হয়। আর আমার এটা এত বিচ্ছিরি লাগে চিন্তার বাইরে, মানে ওই খাচ্ছে অথচ আমাদের সিট ধরে বসে থাকতে হচ্ছে যে তারা উঠবে, এবং সেই তাদের খেতেও তো অস্বস্তি, মানে পাশে যদি একটা লোক দাঁড়িয়ে থাকে সমানে তাহলে খেতেও তো অস্বস্তি, তাদেরও তো তাড়াহুড়ো ব্যাপারটা, এটা ঠিক আমার পছন্দ হয় না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। কালকের আমি চা খেতে খেতে ভিডিও করেছি, অনেকেই সেটা অপছন্দ করেছে, তাদের বক্তব্য খেতে খেতে ভিডিও করলে ভালো লাগে না দেখতে। আমিও জানি খেতে খেতে ভিডিও করলে ভালো লাগে না এবং কথার ফ্লুয়েন্সিও নষ্ট হয়ে যায়, কিন্তু হয় না, অনেক সময় পরিস্থিতির চাপে অনেক কিছু করতে হয়। তো কালকের যেহেতু আমার টাইমিংটা এমন হয়ে গিয়েছিল যার জন্য আমি বাধ্য হয়ে চা খেতে খেতেই ভিডিওটা করেছি, এবং যেহেতু কালকের ভারতের খেলা ছিল সেহেতু সেই খেলাটা দেখবারও একটা টেনশান ছিল, তো সেই জন্য মানে তাড়াহুড়োর মধ্যে করেছি। আমি জানি এটা আমি মেনটেন করি যে মানে চা খেতে খেতে বা কোনো খাবার খেতে খেতে আমি ভিডিও করি না, কিন্তু ওই কী বলতো, মানে এক একটা সময় পরিস্থিতি ক্রিয়েট হয় তাই করে ফেলি। তো যাদের খারাপ লেগেছে তাদের জন্য আমি সরি। তো যাই হোক, এইবার যেটা ম্যান্ডির দেখলাম সেটা হচ্ছে যে ম্যান্ডি একটা জাল কাতান শাড়ি বউটাকে দিচ্ছে লাল কালারের। তো দেখতে ভালো, কিন্তু শাড়ির কোয়ালিটি ভালো বলে আমার মনে হচ্ছে না, প্রায় মানে পুরোই সিনথেটিক টাইপের শাড়িটা, জাল কাতান বেনারসি অ্যাকচুয়ালি মেনলি। তো সেটার প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে এবং কোয়ালিটি নানা রকম। তো দেখতে সুন্দর হলেও কাপড়ের কোয়ালিটিটা একদমই ভালো না, সেটা বোঝা যাচ্ছে, মানে একদম সিনথেটিক বেস, যেটা কিনা গরমে একদম পরা যাবে না। তো দেখতে ভালো, লাল কালার, তার উপরে জাল কাতান, ভালো লাগছে দেখতে। তো ওইটাই ও বিয়েবাড়ি মানে বৌভাতে বউকে দেবে, তো বউ যেহেতু সুন্দর সেহেতু ওটা দেবে। সুন্দর অসুন্দর বললে নয়, লাল কালারটা এমন, নতুন বউ যে কোনো বউকে সেই কালারটা খুব মানায়। তা ও কি পরেছে, ও পরেছে একটা পার্পেল কালারের শাড়ি, যেটা ওকে আর কি গিফটে দিয়েছিল, সেই শাড়িটাই ও ভাঙবে। তো যাই হোক, আগের দিনও ওটাকে ওয়াইন কালার বলেছে, এদিনও ও ওয়াইন বলেছে, যদিও ওর মেয়ে কিন্তু ওই কালারটাকে পার্পেল কালারই বলেছে। ওর মেয়েও ওই একই ধরনের গাউন পরেছে, মানে ওই কালারের একটু হালকা একটু ডিপ কালারে, আর ওরটা একটু বেশি কালচিটে, কিন্তু ওটা হচ্ছে পার্পেলই কালার, কিন্তু ও বারবার বলছে ওটা হচ্ছে তোমার ওয়াইন কালার। আগের দিনও বলেছে, এখনও বলেছে ওয়াইন কালার, মেরুন ঘেঁষা, মেরুন ঘেঁষা, ডিপ মেরুন, ঠিক আছে। রেড ওয়াইনের কালারটাই তো ওয়াইন কালার, তো সেই রেড ওয়াইনের কালার মানে কি রেড, ঠিক আছে, তো রেড মানে মেরুনের ঘেঁষা, তো সেই জায়গায় এটা বেগুনি ঘেঁষা, ডিপ বেগুনির কালার, মানে একটা আছে না, মানে সেই কালচিটে টাইপের বেগুন বিক্রি হয় সেই কালারটা এটা। তো তবুও ওটাকে বললো যে না এটা ওয়াইন কালার, কি না ওটা ওয়াইন কালার নয়, ওটা পার্পেল কালার, ডিপ পার্পেল কালার। তো যাই হোক, তার সঙ্গে ও সেজেছে হচ্ছে তোমার হোয়াইট দিয়ে, ভালোই লাগছে, কানে দুলটা হোয়াইট পরেছে, দেখতে অন্যরকম লাগছে। বললো আগের দিন পুরো বউ মতো সেজেছে, তো আজকের ওই জন্য একটু অন্যরকম লুক দিয়েছে, তো ভালো লাগছে। তো দেখলাম ও মোটামুটি রেডি হয়ে গেছে 9টার মধ্যে, তবু বিয়েবাড়ি ওরা গেছে 10:30টার সময়। খেতে যখন বসেছে তখন মানে খাওয়ার শেষের প্রায় তখন 11:45 বাজে, বাড়ি আস্তে আস্তে 12টা বেজেছে আর কি, পাশেই। তো এবার এত দেরি হলো কেন, ও অনেক আগে থাকতেই রেডি টেডি হয়ে বসেছিল, মেয়েকেও রেডি করেছে, ও নিজেও রেডি হয়ে ঘোরাঘুরি করছিল। আর অ্যাকচুয়ালি ওর কাকি শাশুড়ি এবং ওর যে যা তারাও যাবে বলে, তো সেই জন্য কাকি শাশুড়ি হচ্ছে ওর মানে ওই জায়ের বরকে আর কি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, দেখলাম ধরে ধরে অনেক ছেলেপুলেরা নিয়ে আসছে। তো সেইখানে কাকি শাশুড়ি এবং জ্যাঠ শাশুড়ি দুজনে মিলে গিয়েছিল ডাক্তারের কাছে, তাই তাদের আসতে দেরি হয়েছে। এবারে এসে রেডি হয়ে সেজে গুজে তারপরে তো আর কি যাবে, তার জন্য ওদের জন্য ও একটু দেরি হয়ে গেছে, যদি ওর যা কিন্তু ওর পরেই রেডি হয়ে গেছিলো। আর জায়ের মেয়ে দুটো লাল লাল ফ্রক পরেছিল, বেশ সুন্দর লাগছিল। মেয়েগুলো কিন্তু খুব পাকা, প্রচুর কটকটি, বেশ কথাবার্তা বলে। আর জয়ীর মুখখানা সত্যিই খুব সুন্দর লাগছিল, যত বড় হচ্ছে ওর মুখের কাটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ওকে সিম্পল লুকে খুব ভালো লাগে। একটা ও ওয়াইন কালার এই পার্পেল কালারেরই হচ্ছে তোমার লিপস্টিক লাগিয়েছিল,
আর হচ্ছে তোমার চুলটাকে বেঁধেছিল। ও চুলটা বাঁধলে ওকে বেশ ভালো লাগে, চুলটা খুলে রাখলে ওকে বেশি ভালো লাগে না, বাঁধলে বেশ ভালো লাগে। আর গাউনটা পরেছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল, খুবই মিষ্টি লাগছিল দেখতে মেয়েটাকে। তো যাই হোক, ম্যান্ডিকেও দেখতে ভালো লাগছিল। তার সঙ্গে ওর খুশাশুড়িও ওরই মতো কালারের একটা শাড়ি পরেছে, যেই শাড়িটা ওর থেকেই নেওয়া, মানে ও বললো যে ওর ব্যবসার থেকে নিয়েছে আর কি, ওটা কিনেছে। মানে অন্য সময় খুশাশুড়ি ওর শাড়ি গয়না এমনি নেয় আর কি পরবার জন্য, কিন্তু এই শাড়িটা হচ্ছে ম্যান্ডির থেকেই ব্যবসাতে কিনেছে, সেই শাড়িটা পরেছে এবং কালারটা একেবারে ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। আর ওর যাও একটা শাড়ি পরেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো এবার ওর শাশুড়িকে ও সাজিয়ে দেবে, ও নিজের থেকে বললো আমি আমার কাকি শাশুড়িকে শাড়ি দেবো, ছোটো মাকে সাজিয়ে দেবো। তো সাজিয়ে টাজিয়ে দিয়েছে। এবার তারপরে সাজানোর পরে যখন বলছে, তখন ওর ছোটো মা বলছে যে আমাকে দেখতে ভালো লাগছে না, ঠিক আছে। তখন ম্যান্ডি বলছে যে কেন, আমি সাজিয়ে দিয়েছি বলে দেখতে ভালো লাগছে না, মানে এটা ইচ্ছা করে বলছে। কাকি শাশুড়ি বলছে যে না, এরকম কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি আমি সারাদিন ব্যস্ত ছিলাম, ওই ওকে ফাক্তাখানায় নিয়ে গেছে, তার জন্য ভালো লাগছে না। এবার আমি জানি না ওই কীর্তনে ওর কাকি শাশুড়ি বা ওর জ্যাঠ শাশুড়ির ছেলে পুলে এরা হচ্ছে, মানে জ্যাঠ শাশুড়ির বউ বা বাচ্চাগুলো এরা ছিল কি না, মানে কীর্তনের ব্যাপারটা কিছুটাই জানি না। মানে ওদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, যেটা নাকি আগে 7-8 দিন ধরে হতো, এখন 1.5 দিন ধরে হয়, এবং সেই 1.5 দিনের কীর্তনে খাওয়া দাওয়া, লোকজনকে খাওয়ানো দাওয়ানো হয়। তো সেইটা এই কাকি শাশুড়ি বা জ্যাঠ শাশুড়ি বউয়েরা এরা যায় কি না জানি না, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, ওদের ভিডিও থেকে হয়তো দেখতে পাবো যে গেছিল কি গেছিল না। তো যাই হোক, যেটা বলছিল কিছুদিন আগে আমাদের সুদেবী, যে ম্যান্ডির মানে কাকি শাশুড়ি হচ্ছে আগ বাড়িয়ে স্যান্ডিকে আবির দিয়েছে, ম্যান্ডির সঙ্গে বেশি করেছে, মানে এইটা কাকি শাশুড়ি দেখাতে চাইছে যে ম্যান্ডির সঙ্গে খুব সদ্ভাব বা স্যান্ডির সঙ্গে সদ্ভাব এবং ওদের রিলেশন ভালো, ওই জন্যই বলেছে তোদের জ্বলবে আমার তাতেই চলবে, ঠিক আছে, এরকম ধরনের, মানে কাকি শাশুড়ির তরফ থেকে ম্যান্ডিদের সঙ্গে ভাব ভালোবাসা বিনিময়টা দেখানো বেশি হচ্ছে, এটা বলছিল। এবং সেটা শুধুমাত্র মানে আমাদের বোতলকে অ্যাড্রেস করেই আর কি এটা করা হচ্ছে, এটা এটা বলবার চেষ্টা করছিল আর কি। যদিও এই কথাটা সম্পূর্ণ ভুল, কারণ আমি ভিডিও দেখে যেটুকুনি বুঝলাম, অন্তত আজকের ভিডিওটা দেখে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে ওর কাকি শাশুড়ির সঙ্গে ওর সদ্ভাব, ওর জায়ের সঙ্গে ওর সদ্ভাব, সেটা ও দেখানোর চেষ্টা করছে বারবার, এবং ও জায়ের সঙ্গে কথা বলছে, গল্প করছে, কখনো গাছ এপার থেকে ওপারে নিয়ে এসে যাকে বলছে যে তোমার দেখো আমি নতুন গাছ কিনেছি, তারপরে বলছে তুমি কি আমার চুরির বদনাম দিচ্ছ, যেহেতু গাছগুলো ওখান থেকে ও নিয়ে এসছে, মানে ওর যা শাশুড়ির ছাদ থেকে ওর ছাদে নিয়ে এসে ওর যাকে দেখাচ্ছে, এবং যা তো বলছে এটা আমাদের গাছ, হাসতে হাসতে বলছে, তখন বলছে তুমি কি আমাকে চোর বদনাম দেবা। তো তার মানে কি ওই বেশি কিন্তু ইন্টিমেসিটা দেখাচ্ছে। এবং সবথেকে বড় কথা, খুশাশুড়ি ক্ষেত্রেও দেখলাম যে ম্যান্ডি কিন্তু তার তরফ থেকে খুশাশুড়ির সঙ্গে বেশি অন্তরঙ্গতাটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না যে ওদের অন্তরঙ্গতা নেই অথচ দেখাচ্ছে, আমি এই কথাটা বলছি না, কিন্তু এটা ভিডিওর মধ্যে আগে মিসিং ছিল, এটা ভিডিওর মধ্যে আগে দেখা যেত না, এখন ভেরি রিসেন্ট কিন্তু বেশি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেক বেশি ইন্টিমেসি, এবং তরফটা ম্যান্ডির তরফ থেকে। তারপরেও কেন যে সুদেবী বলছে যে কাকি শাশুড়ি ভিতর ষড়যন্ত্র করছে, কাকি শাশুড়ি ওদের সঙ্গে মিলটা দেখানোর চেষ্টা করছে ওকে, মানে দেখানোর জন্য, এরকম কিন্তু নয়, এটা ম্যান্ডি করছে। তাহলে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে ম্যান্ডি অ্যাকচুয়ালি কি করতে চাইছে। ম্যান্ডি কি বলছে, আমার অফ ক্যামেরা অন ক্যামেরা দুটো সম্পর্কই আমার খুব বহাল তবিয়াতে আছে, মানে আমি ভালো আছি। তার মানে অন ক্যামেরায় কাদের সঙ্গে সম্পর্ক, এই কাকি শাশুড়ি, এই যা, এদের সঙ্গে বলছে, আর অফ ক্যামেরায় কাদের সঙ্গে সম্পর্ক জানি, ও নিয়ে যে পাতানো দিদিদের সঙ্গে সম্পর্ক, এবং ও বলেছে দুটো সম্পর্কই আমার খুব ভালো আছে, এবং এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনিশিয়েটিভটা ম্যান্ডির তরফ থেকে আছে, ঠিক আছে। তারপরেও যদি এরকম সুদেবী বলে যে না এটা কাকি শাশুড়ি ষড়যন্ত্র করছে, দেখানোর চেষ্টা করছে, তাহলে ওকে ভুল বোঝানো হচ্ছে, বা ও ভিডিওগুলো ভালো করে দেখছে না, না হলে ও কী করে এই কথাটা বলছে। কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কাকি শাশুড়ির তরফের থেকে ম্যান্ডির তরফের বেশি মানে ভাব ভালোবাসাটা দেখানোর চেষ্টা বেশি। সেটা ভিডিওর কারণে হতে পারে, বা হতে পারে সত্যিই ওদের মধ্যে রিলেশনটা খুব ভালো জায়গায় রয়েছে। আর ম্যান্ডি তো এইসব করাতে একেবারে মাহির, মানে কারোর সঙ্গে আধিক্যতা, শো অফ, সেই লেভেলের ভাব ভালোবাসা দেখানো, এইটাতে ম্যান্ডি একেবারে মাহির, তো সেটাই ম্যান্ডি দেখাচ্ছে। কিন্তু ব্যাপারটা ওই রকম হয়ে যাচ্ছে। এবার আমি জানলাম না যে বিয়ে বাড়িতে ওর শাশুড়ি বা ননদ এইবার গেল না কেন, ওর ননদকে কি নিমন্ত্রণ নেই, যেহেতু পাশের বাড়ি একেবারে, নাকি ওদের কীর্তন হচ্ছে বলে ওরা যায়নি, সেটা আমি অবশ্য জানি না।
কারণ ওদের দেখিনি, এবং ও বললো, ম্যান্ডি বললো সব জায়গায় আমার শাশুড়ি যায় এটা। তো এত বড় একটা কীর্তনের অনুষ্ঠানে ছেলের বউ কেন মিসিং, এই ব্যাপারটা সত্যিই খুব আশ্চর্যজনক। এবং সবথেকে বড় কথা খাওয়ার পরিবেশন, যেখানে তাদেরই থাকার কথা, মানে স্যান্ডিরই থাকার কথা, সেই জায়গায় স্যান্ডি তো নেই, উল্টে স্যান্ডি হচ্ছে তোমার মানে খাবার দাবারের মানে আপ্যায়নেও নেই, নিজেরাও খেতে যায়নি। ব্যাপারটা মানে খুব ভজগডর হলো। অথচ কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে ম্যান্ডির সম্পর্ক কিন্তু ভালো, শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো, শ্বশুরের সঙ্গে, ননদের সঙ্গে, সবার সঙ্গে সম্পর্ক ভালো। অথচ এই ব্যাপারগুলো কি, মানে খুব অবাক লাগে না, যে একটাই ছেলের বউ, অথচ সেই ছেলের বউয়ের কোনো একটা বড় অনুষ্ঠানে কোনো রকম কন্ট্রিবিউশন নেই, কোনো দিক দিয়ে, ফিজিক্যালিও নেই, মানসিকভাবেও নেই। আচ্ছা, এবং সেখানে ছেলেরও নেই। দেখলাম যে স্যান্ডিও ঘরের মধ্যেই ঘোরাঘুরি করছে, একবারও স্যান্ডিকে ওইখানে যেতে দেখেছি বলে মনে হয় না, আমার ভিডিওতে দেখিনি, এমনি গেছে কিনা বলতে পারবো না। মানে ব্যাপারটা খুব আশ্চর্যজনক, তাই না? আমার তো মনে হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবারে সবাই ওকে ওই উপরে ছাদের কথাটা বলছে, যে ঘরটা ছোট হয়ে গেছে, ঘরটা ছোট হয়ে গেছে, এসব অনেক কিছু বলছে। তো ওর তো ছাদটাই ছোট, তার যদি পুরোটা জোরেই শেডিং করে নেয়, মানে শেডটা করে নেয়, ঘর করে নেয়, তাহলে হচ্ছে তোমার ছাদের যে খোলা আবহাওয়াটা সেটা কোথা দিয়ে পাবে, সেটাও তো একটা ব্যাপার আছে। এবারে একটা ঘর করলো, বাদবাকি শেড করে রাখলো, মানে ছাদের উপরে শেড করে রাখলো, সেটাও হয়, সেটা কিন্তু দেখতে ভালো লাগে, ফাঁকা ফাঁকার মধ্যে দেখতে ভালো লাগে, যে একটুকুনি ঘর করলাম, বাদবাকিটা হচ্ছে ফেলে রেখে দিয়েছি। আচ্ছা, অনেকেই বলছে যে 5 ইঞ্চির দেয়ালের উপরে 3 ইঞ্চির গাঁথনি দিয়ে কিন্তু ঘর করা যায়। যাই হোক, সেটা হয়তো অনেকটা রিস্ক হয়ে যাবে, 5 ইঞ্চি দেয়ালের উপরে আবার 3 ইঞ্চি, তার মধ্যে আবার বললো বিম দিয়ে, মানে ব্যাপারটা একটু কিরম লাগলো। আমার মনে হয় যে এই মুহূর্তে টিনের ঘরটা করাটাই শ্রেয়, কারণ এই মুহূর্তে আবার অত টাকা খরচা করে উপরে ঘর করে তারপরে সেটা অতটাও প্রয়োজন নেই আমার মনে হয়। তো যাই হোক, অনেকে বলছে টিনের ঘরে গরম লাগবে, গরম তো লাগবেই, গরম আর কোথায় নয়, এসি ছাড়া উপরে ঘরে থাকা যাবে না টিনের ঘরে, তার মধ্যে ফ্লাইগুলো দিতে হবে। আচ্ছা, অনেকে বলছে ছাদের যাওয়ার জন্য আবার যে জায়গাটা, মানে ঘরের ভিতর দিয়ে যেতে হবে, এইটাতে প্রাইভেসি নষ্ট হবে, এটা বলছে। এখন ব্যাপারটা হচ্ছে, ছাদে বেশিরভাগ সময় ম্যান্ডি যায়, ম্যান্ডি থাকে, ম্যান্ডি সব করে, আর ছাদের ঘরটাতেও ম্যান্ডি থাকবার বা জিনিসপত্র রাখবার জন্য করেছে, বা লোকজন আসলে তখন থাকবার ব্যাপারটা হয়েছে। তো সেইখানে ওই প্রাইভেসি কি নষ্ট হবে, রইল তো ওরা 3 জন, ওদের আবার কি প্রাইভেসি নষ্ট হবে? তো ওই জায়গায় না, যদি ছাদের মানে ভিতর থেকে যদি দরজাটা না করে ঘরের ভিতর দিয়ে, তাহলে কিন্তু আবার ঘরটা আরও ছোট হয়ে যাবে, মানে ছাদের দরজার জন্য একটা স্পেস রাখতে হবে, আবার ঘরের জন্য স্পেস রাখতে হবে। তার জন্য আমার মনে হয় ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। শুধু আমার মনে হয় বাদবাকি যে ছাদটা, তার উপরেও শেডটা করে নিলে তাহলে ওই দিকটা ফাঁকা অন্যরকমভাবে রাখতো, ভিতরে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতো, ওখানটা বসার মতো একটা জায়গা করতো, আর এদিকে ঘরটা করতো, মনে হয় ভালো হতো। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার, ওরা ওদের চয়েসে চলবে। হ্যাঁ, আমার মনে হয় কোনো ভালো কাউকে ডেকে তারপরে ব্যাপারটা করলে বেশি সুন্দর হতো, তাহলে ছাদের মধ্যে পুরোটা শেডও হয়ে যেত, দেখতেও সুন্দর লাগতো, বাদবাকি যে জায়গাটা আছে সেইটাতে একটা ঘরও হয়ে যেত, সব কিছু ঠিকঠাক হয়ে যেত। তো এটাই এই ভিডিওটার মধ্যে বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। আর আরেকটা জিনিসও বললো যে তোমার চিকেনের যে জিনিসটা নিয়ে এসেছি সেইটা দিয়ে মানে জনিকে ভাত দিয়ে দেবে। তারপরে বলল যে চিকেনের মানে প্যাকেট যেটা কিনে নিয়ে এসছে পেডিগ্রি, সেটা দিয়ে ভাত দিয়ে দেবে, সেটা দিয়ে হয়ে যাবে। মানে পেডিগ্রি দিয়ে ভাত দিয়ে কি জানি, আমি জানি না, দেওয়া যায় না, কারণ আমার মানে মুন্নি কোনো দিন ফেডিগ্রি খায়নি, ও সবসময় ঘরের জিনিসই খেয়েছে, তার জন্য আমার একদম আইডিয়া নেই। একবার কিনেছিলাম, একটুও মুখে দেয়নি, একবার না দুবার, একবার তো অনেকটা বড় কিনেছিলাম, সেটা পুরো নষ্ট, তারপরে ছোট একটা কিনেছিল আমার ছেলে, খাইনি, ও ঘরের খাবার খেতে অভ্যস্ত, তো ওই সবগুলো খেতে রাজি নয়। তো যাই হোক, এইটুকুনি ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। আর তোমাদের কি মনে হচ্ছে এই ইন্টিমেট ব্যাপারটাতে অবশ্যই জানিও। টাটা।